আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। পরীক্ষা যত আগায় আসতেছে তত তোমাদের মাঝে টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস অনেক বেশি বাড়তেছে এবং এই শেষ মুহূর্তে এসে তোমাদের কি পড়া উচিত এবং শেষ রাতে তোমাদের আসলে কি পড়া উচিত, কি পড়া উচিত না। অনেকেই হয়তোবা সাজেস্ট করে যে শেষ রাতে আসলে পড়া কিছুই উচিত না। তো এই বিষয়টা নিয়ে কি আসলে করা উচিত এবং আমি পার্সোনালি নিজে কি করছিলাম শেষ রাতে, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। ১ম এ যে বিষয়টায় আসি যে শেষ রাতে তোমাদের আসলে কোন সাবজেক্ট কিভাবে পড়া উচিত? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। এই ৪ টা সাবজেক্ট তুমি লাস্ট নাইটে যে তুমি কিভাবে আসলে রিভিশন দেওয়া উচিত, আসলেই কি সব পড়া পসিবল কিনা? তো আমার সাজেশন হলো ফিজিক্সের জন্য তুমি যে কাজটা করতে পারো জাস্ট ফিজিক্স এবং ম্যাথের জন্যে যে তোমার হচ্ছে সূত্রগুলা দেখবা। যে ইম্পোর্টেন্ট সূত্রগুলা এবং এতদিন যেই সূত্রগুলা তুমি করে আসছো এবং এতদিনে তুমি জানো যে কোন সূত্রে বেশি ম্যাথ আসে এবং যে সূত্রগুলা তোমার মনে হচ্ছে যে তুমি ভুলে যাইতেছো অথবা ভুলে যাওয়া পসিবল এবং যেই সূত্রগুলা তোমার মনে থাকে না সেই সূত্রগুলা আমি রেকমেন্ড করব যে আরো বারবার করে দেখে নাও। আগে সূত্রগুলা কভার করো। এবং কেমিস্ট্রির জন্য যে কাজটা করতে পারো, কেমিস্ট্রির জন্য তুমি জাস্ট রিঅ্যাকশন গুলা দেখবা যে রিঅ্যাকশন গুলা এতদিন পড়ছো, নতুন করে কোনো কিছু হাত দিবা না এই মোমেন্টে। মাথায় রাখবা নতুন কোনো টপিক এই মোমেন্টে যে হাত দিবা না, এতদিন যা পড়ছো যা করছো সবগুলা এই মোমেন্টে এসে জাস্ট রিভিশন দিবা। শর্টকাটে কিভাবে করা যায়, তোমার কাজ হলো প্রতিটা চ্যাপ্টার খুলবা, প্রতিটা চ্যাপ্টারের জন্য 10 থেকে 15 মিনিট সময় দিবা। সেই চ্যাপ্টারের কি সূত্র আছে এবং কেমিস্ট্রির জন্য কি রিঅ্যাকশন আছে অথবা কি ইম্পর্টেন্ট নোট আছে, এতদিনে তোমার হয়তো কিওয়ার্ড থাকা উচিত যে এই কিওয়ার্ডে এই আমার হচ্ছে এই চ্যাপ্টারের জন্য এতগুলা জিনিস ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলা তুমি হচ্ছে 10 থেকে 15 মিনিট প্রতিটা চ্যাপ্টারের জন্য দিবা। এরপর আসি যারা বায়োলজি দেখাবা তাদের জন্য হলো বিশেষ করে বৈজ্ঞানিক নামগুলা ভুলে যাওয়া হয়। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক নাম, এই জিনিসগুলা দেখবা এবং কিছু এক্সাম্পল আছে যে এক্সাম্পল গুলা মনে থাকে না। সাপোজ বললাম যে হচ্ছে গলীয় আকার, গলীয় প্রতিসমতা দেখা যায় কোন জীবের মধ্যে। তো এই টাইপের যে এক্সাম্পল টাইপের কোশ্চেন গুলো আছে, তো এগুলা হচ্ছে তুমি একবার করে দেখে নিবা, কারণ তোমার এই জিনিসগুলো যেগুলো তুমি ভুলে যাও বারবার, তুমি এই জিনিসটা একটু বেশি রিকল করো এবং রিমাইন্ড করার চেষ্টা করো। এবং এই টাইমে এসে অ্যাক্টিভ পড়ার থেকে সব থেকে বেশি পড়া উচিত প্যাসিভলি, অর্থাৎ রিকল মেমোরিকে ইউজ করা। তার মানে কি দাঁড়াইছে, প্যাসিভলি কিভাবে পড়তে পারো, যেটা হলো যে তুমি ধরো 5 মিনিট পড়তেছো বাট 15 মিনিট ধরে ভাবতেছো যে ওই অধ্যায়ের মধ্যে কি আছে। এর মধ্যে দেখো তুমি যদি টেনশন করো আগামীকাল কি হবে এক্সামে, এটা নিয়ে তুমি চিন্তা করো, তাহলে কিন্তু তোমার অ্যাক্টিভ মেমোরি কমে যাবে এবং তোমার কর্মক্ষমতা কিন্তু হ্রাস পাবে। তো তোমার কাজ হলো যে টাইমটা তুমি ফাঁকা পাইতেছো ওই টাইমটা একটু চিন্তা করো যে কি আছে ওই চ্যাপ্টারের মধ্যে, ওই বইয়ের মধ্যে কি আছে, এই কোশ্চেনটা এইভাবে আসলে কিভাবে আনসার দিতে পারবো। তো যত প্রকার আইডিয়া ডেভেলপ করা সম্ভব তুমি এভাবে কাজ করো এবং তোমার কাজ হলো, ধরো তুমি হচ্ছে ভাবতেছো ফিজিক্স চ্যাপ্টার 2, তো এই চ্যাপ্টার 2 তে কি সূত্র আছে, কি কোশ্চেন আছে, এতদিনে কোশ্চেন ব্যাংকে কি প্রশ্ন সলভ করছো এবং কোনটাতে তোমার এখনো প্রবলেম মনে হইতেছে ওটা এখন তুমি যে খুলে অ্যাক্টিভলি পড়বা। তো এটাই হলো কাজ, তুমি এখন প্যাসিভলি বেশি পড়বা এবং কোশ্চেন ব্যাংক সলভ, অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে বলবো। বাট কিভাবে সলভ করবা, এতদিন যেভাবে করছো ওইভাবে অবশ্যই না। যে এতদিন ধরো তুমি ধরছো প্রতিটা কোশ্চেন সলভ করছো, এইভাবে এখন তো করার কোনো সময়ই নাই এবং পসিবলও না। সেক্ষেত্রে যেটা তোমাকে সাজেস্ট করতে পারি যে তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো, জাস্ট তুমি প্রতিটা কোশ্চেন দেখে যাওয়া। এভাবে প্রতিটা কোশ্চেন দেখতেছো তোমার মনে হইতেছে যে হ্যাঁ এটা তুমি পারো, জাস্ট স্কিপ। আর যেটা মনে হবে ক্যালকুলেশন করা দরকার অবশ্যই ক্যালকুলেশন করবা এবং যেটা দরকার মনে হবে না সেটা বাদ, স্কিপ। ওকে, যেটা তুমি পারতেছো না, যদি মনে হয় যে কোনো একটা কোশ্চেন অনেক হার্ড, সেই ক্ষেত্রে তুমি এই কাজটা করতে পারো, মুখস্থ করে নিও। মুখস্থ, এই মোমেন্টটার বুঝার কোনো দরকার নেই, মুখস্থ, যাতে ওই কোশ্চেনটা যদি আসে পরীক্ষার মধ্যে তুমি পারো। ওকে, ধরো এমন যেন না হয় পরীক্ষার হলে কোশ্চেন ব্যাংক থেকে একটা কোশ্চেন আসছে তুমি পারো না, এটা যেন কখনোই না হয়, এই কাজটা যেন কখনোই না হয়। এরপর আসি যে ঘুমানো, কত ঘন্টা ঘুমানো উচিত বা লাস্ট নাইটে কি আসলেই ঘুমানো পসিবল কিনা। দেখো এখনো একদিন বাকি আছে, তোমার মনে হইতে পারে যে হ্যাঁ ভাইয়া ঘুম আসবে, বাট আসলে লাস্ট নাইটে খুব একটা ঘুম আসে না। তো যত রাত বাড়তে থাকে তত তোমার ঘুম মানে কমতে থাকে, মানে যত ধরো তুমি 2টা 3টা পার হইতেছে তত তোমার মাঝে টেনশন বাড়া শুরু হবে, তোমার অ্যাংজাইটি কাজ করবে। তো তুমি যে কাজটা করতে পারো, তুমি আগেই ঘুমানোর চেষ্টা করবে। আমি লাস্ট নাইটে যেটা করছিলাম যে আমি হচ্ছে 9টার দিকে ঘুমাইতে গেছিলাম এবং আমার ঘুম আসছিল 11টার দিক। তো এই 2 ঘন্টা আসলে আমি কি করছিলাম, শুয়ে অবশ্যই আমি চিন্তা করি নাই কালকে এক্সাম হলে কি হবে। আমি এই 2 ঘন্টা যখন ঘুম আসতেছিল না, আমি শুয়ে চিন্তা করছিলাম এই চ্যাপ্টারে কি কোশ্চেন আছে, ওই চ্যাপ্টারে কি কোশ্চেন আছে, এগুলোর অ্যান্সার কিভাবে হইতে পারে, এই সূত্র দিয়ে কি ম্যাথ হইতে পারে। তো তোমার যখন ঘুম আসতেছে না, শুয়ে প্যাসিভলি এই চিন্তাগুলো করবা
এই রিঅ্যাকশন কোথায় হতে পারে, এই রিঅ্যাকশন দিয়ে ম্যাথ আসলে কি অ্যান্সার দিতে পারি, এবং বায়োলজির কোন চ্যাপ্টারে কোন কোন অংশ ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট শুয়ে শুয়ে যতক্ষণ ঘুম আসতেছে না চিন্তা করবা। তো যত দ্রুত সম্ভব, তোমার যদি এতদিনও 4টার দিকে ঘুমানোর অভ্যাসও থাকে, বাট পরীক্ষার আগের রাতে তুমি চেষ্টা করবা 9টার আগেই ঘুমানোর। এবং যেহেতু আগে ঘুমানোর চেষ্টা করবা, এর জন্য বিকালে বা দুপুরে কোনো চা বা কফি পান করবা না। বিকাল বা দুপুর থেকে কোনো চা বা কফি পান করবা না। এতে করে ঘুমের ঘাটতি হবে এবং ঘুমের ব্যাঘাত ঘটবে। তুমি যে কাজটা করতে পারো যে তুমি 9টা থেকে 11টার মধ্যে ঘুমায় যাবা এবং 4টা বা 5টার দিকে উঠবা। ঘুম থেকে 4টা বা 5টার দিকে উঠবা এবং উঠে আবার পড়া শুরু করবা। তো আমি যেই কাজটা করছিলাম যে আমি হচ্ছে 9টাতে ঘুমানোর চেষ্টা করছিলাম, 11টার দিক ঘুম আসছে এবং 3টার দিক ঘুম ভেঙে গেছিল। এরপর আমি আর ঘুম আসে নাই। তো আমি বাকি সময়টা কি করছিলাম, কোয়েশ্চেন ব্যাংক খুলছিলাম, কোয়েশ্চেন ব্যাংক দেখছিলাম, সলভ করছিলাম। এরপর বায়োলজি বই বের করছিলাম, বায়োলজি বইয়ের বেশ কয়েকটা বৈশিষ্ট্য দেখছিলাম, দেখার চেষ্টা করছিলাম। অনেকেই সাজেস্ট করে যে পরীক্ষার আগে পড়া আসলে উচিত না, বাট এটা ডিপেন্ড করে। অনেক পরীক্ষার আগে পড়া উচিত, অনেক পরীক্ষার আগে পড়া উচিত না। যেমন আমি রাবির এক্সামের আগে কোনো পড়ে যাইনি। একদিন ধরে আমি কিছু পড়ি নাই। বাট ডিউর এক্সামের আগে আমি অনেস্টলি যে হ্যাঁ আমি পড়ছি, অনেক কিছুই পড়ছি। রাতে, পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার শেষ মোমেন্ট পর্যন্ত, অর্থাৎ সকাল পরীক্ষার হলে যাওয়ার আগে। অবশ্যই পরীক্ষার হলে যেতে যেতে পড়া উচিত না, এটা আমি সাজেস্ট করি না। বাট পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যন্ত আমি পড়ে গেছি আরকি। তো ঠিকঠাক মতো পড়ে তারপর যতটা সম্ভব স্ট্রেস, অ্যাংজাইটি কন্ট্রোলে রাখা। তোমার কাজ হলো এই সময় কাজ করা। তোমার কাজ হলো যেই টপিকগুলো পারো না, যে টপিকগুলো ভুলে যাইতেছো ওগুলো রিকল করা। নতুন করে কোনো টপিক এই মুহূর্তে যেয়ে শিখতে যাবা না। এই কাজটা যদি করো তাহলে মারা খাবা। নতুন কোনো টপিক দেখে একবারে হাহুতাশ করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না। ঠিক আছে তুমি পারো না, জাস্ট কোশ্চেন ব্যাংকে যদি ওটা থাকে ওটা মুখস্থ করে নাও, দ্যাটস ইট। এবং যে কাজটা স্লিপ, যেটা বললাম যে স্লিপ অবশ্যই ভালো মতো করবা এবং কোশ্চেন ব্যাংক এই মোমেন্টে ওই যে দেখে দেখে যাবা। এবং অবশ্যই কোশ্চেন ব্যাংক ইম্পর্টেন্ট, কারণ আমি লাস্ট মোমেন্টে একটা কোশ্চেন দেখছিলাম, ওই কোশ্চেনটা হুবহু কমন আসছিল। সো আমি রেকমেন্ড করি যে অবশ্যই কোশ্চেন ব্যাংক দেখে যাবা। কোশ্চেন ব্যাংক দেখা অবশ্যই জরুরি। এবং এর বাইরে আর কিছু করতে যাবো না, নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই, আর কোনো কিছু করারও দরকার নাই, এতটুকুই করবা। তো অল দ্য বেস্ট, হোপফুল অনেক ভালো একটা এক্সাম দিবা। এবং যত কম পারো, যত দুশ্চিন্তা আসবে, দুশ্চিন্তা আসাটাই স্বাভাবিক। এই মোমেন্টে অনেক বেশি উল্টাপাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরবে, এটাই স্বাভাবিক। যত দুশ্চিন্তা আসবে তুমি এক কাজ করতে পারো যে তোমার সৃষ্টিকর্তার কাছে প্রে করতে পারো ওই টাইমটা, যে আল্লাহ আমাকে দিয়ে দাও। অথবা তোমার যেই ধর্মেরই হও না কেন, সে ধর্মের সৃষ্টিকর্তা, তুমি যেভাবেই ধর্ম পালন করো না কেন, যেভাবে শান্তি পাও, বাট এই মুহূর্তে স্রষ্টার কাছে চাও, এতটুকুই। আর তোমার বাবা মার কাছ থেকে দোয়া নিবা, দ্যাটস ইট। এখন তোমার হাতে যা আছে সেটা তুমি সর্বোচ্চ দিয়ে আসো। এতটা যেন না হয় যে তুমি হচ্ছে পারো, পরীক্ষার হলে যে করে আসতে পারো নাই, এই বোকামিটা করো না। এবং তুমি হচ্ছে সিলি সিলি মিস্টেক করছো, এইগুলো যেন না হয়। তো তুমি যদি বেশি স্ট্রেস নাও, বেশি অ্যাংজাইটি ফিল করো, তাহলে তুমি দেখবা যে প্যানিক অ্যাটাক হয়ে যেতেছে, পরীক্ষার আগেই তুমি শেষ, ডেট, ইনসাইড ডেট। তোমার ওই বিষয়গুলো চিন্তা করতে হবে না যে কোশ্চেন কি আসবে, পরীক্ষার মধ্যে কি লিখবা, এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোমার হাতে এখন আছে যা যা, যেগুলো পড়তে বললাম এগুলাই পড়বা। এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। পরীক্ষার হলে যা আসবে দেখা যাবে ইনশাল্লাহ। হোপফুল, অল দ্য বেস্ট।